Assalamu alaikum. This is Saddam Tajbid. Today I am going to discuss about the second rules though or although. Without further ado, let's get started. তো আজকে যে টপিকটা শিখব সেটা হলো দো এবং অলদো এর ব্যবহার। তো আমরা দেখি যে দো এবং অলদো বিপরীতধর্মী এক অর্থ প্রকাশ করবে। দো অলদোতে দুটি ক্লোজ থাকবে, অর্থাৎ একটা কারণ থাকবে আর একটা ফলাফল থাকবে। কারণ যদি পজিটিভ হয় ফলাফল হবে নেগেটিভ, কারণ যদি নেগেটিভ হয় ফলাফল হবে পজিটিভ। অ্যাকচুয়ালি দো অলদো ব্যতিক্রম অর্থ প্রকাশ করে। তো আমরা এক্সাম্পল দেখি, দো হি ইজ রিচ। দো এবং অলদোর অর্থ যদিও। দো হি ইজ রিচ, যদিও সে ধনী। তো এখানে পজিটিভ অর্থ প্রকাশ করতে, সেটা কি অর্থ প্রকাশ করছে? পজিটিভ। তো অবশ্যই পরবর্তী যে গ্যাপটা রয়েছে সেখানে আমরা নেগেটিভ একটা ফলাফল প্রকাশ করব। যদিও সে ধনী তবুও সে অসুখী। হি ইজ আনহ্যাপি। যদি আমরা বলতাম যদিও সে ধনী তবুও সে সুখী, তাহলে এটা বিপরীত ধর্ম হয় না। সাধারণত ধনী হলে তো সুখী হওয়ার কথা, কিন্তু সে সুখী না, এই জন্য এটা বিপরীত ধর্মীয়। আচ্ছা, সিমিলার আরেকটা এক্সাম্পল দেখি। ড্যাশ গ্যাপ, পরীক্ষার সময় এ পাশেও গ্যাপ থাকতে পারে, আবার এ পাশেও গ্যাপ থাকতে পারে। ড্যাশ হি ক্যান নট স্পিক প্রপারলি, সে ঠিকমতো কথা বলতে পারে না। তাহলে এখানে একটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, নেগেটিভ মানে ফলাফলটা নেগেটিভ। তো কারণ কি হতে পারে? পজিটিভ একটা কারণ। যদি আমি বলি যে সে ইংরেজি জানে তবুও সে ইংরেজিতে কথা বলতে পারে না, তো জানা সত্ত্বেও সে কিন্তু তার আউটপুটটা কিন্তু পজিটিভ আসতেছে না। তো এখানে আমরা কি লিখব? হি নোজ ইংলিশ। যদিও সে ইংরেজি জানে তবুও সে সঠিকভাবে ইংরেজি বলতে পারে না। নেক্সট এক্সাম্পলটা দেখি। ড্যাশ অলদো শি অ্যাটেন্ড দ্য ক্লাস। তো দেখতে পাচ্ছি এখানে ফলাফলটা পজিটিভ আছে, তো আমার কারণটা কি হবে? নেগেটিভ দিতে হবে। তো কারণটা হবে যদিও টপিকটা সে বুঝে নেয়, স্যার একটা লেকচার দিচ্ছে, তো অনেক সময় আমাদের ক্ষেত্রে যে একটা টপিকে আলোচনা করতেছে কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেক বোরিং লাগে, তারপর আমরা ক্লাসের মধ্যে থাকি, ব্যাপারটা এরকম। তো মনি ক্লাস করতে গেছে, তো স্যার যেহেতু ডিসকাস করতেছে, মনি কিছুই বুঝতেছে না, তারপরে সে ক্লাস করতেছে। তো ব্যাপারটা এরকম, মনি did not understand the topic. Moni did not understand the topic although she attended the class. যদিও মনি বিষয়টা বুঝে নেয় তবুও ক্লাসের মধ্যে উপস্থিত ছিল। তো দেখলাম কারণ ছিল একরকম, ফলাফল ছিল আরেক রকম। কারণ পজিটিভ হলে ফলাফল হবে নেগেটিভ, কারণ নেগেটিভ হলে ফলাফল হবে পজিটিভ। এটা হলো দো এবং অলদোর ব্যবহার। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোড নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আই এম সাইনিং অফ। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।